এরপর পুইরা হালাইলাম। আলহামদুলিল্লাহ ভাত খাওয়া শেষ কইরা এবার আবার নামছি খেতে। মামতো ভাই ছোট বদলা হেও আবার নামছে মোগো লাগে বিচের গোড়া ধইরা টানে হ্যাঁ ভাই উঠুচ্ছে না। এবার টানাটানি হইরা কোন রকমের উঠইছে। ওরে কইছে তুই আমার লগে যাইয়া কান্দিতে বই থাকবি খেতে নামবি না। আইয়েই বিচ রাইন্দা শুরু হইরে দিছে। আলহামদুলিল্লাহ বিচ চলা শেষ এরপর পুকুরের পাড়ে ভাত বাড়তে আইছি। গামছা দিয়ে ভালো হইরে পেঁচাই লইছি কোন রকম গিট্টে খুললে সবাইরে ভাত দিয়ে দিলাম। এরপর হেরা খাওয়া শুরু করে দিল। ছোট বদলায় বাড়ি বই এক ফির খাইয়া আইছে। এবার হ্যাগরে দেখে এবার কয় মুইও খামু। এবার দিছি টেবিল কিছু বাড়িতে বইয়া যে খা তুই কতটি খাইতে পারো। ভাত আনছি বেশি হইলে এইজন্য সবার ভালো হইরে হয় আর কতটুকু খাইবে। এরপর আচ্ছুকে কয় ও ইব্রাহিম ভাইয়া মোগলা ভাত বাজে পানি দাও। দুপুরের খাওয়ান শেষ করে এরপর খেতে আইছি বীজ টেনতে আইয়ে দেখি পানি না থায় বীজ একদম শক্ত হয়ে রয়েছে। সকালবেলা তাও কিছু পানি আসলে এখন ওইটুকু পানিও নাই। আর দুপুরের রোদটা একদম মাথায় লাগতেছে মোট কথা হচ্ছে পুটে পুরো নিচে হচ্ছে মাটি গরম আর উপরে হচ্ছে রোদের গরম। ছোট বদলারে কইলাম তুই পানির জগ দিয়ে বাইরের দিকে দৌড় দে কয়ে জামু তো তাহলে তোমাকে গাড়িটা একটু স্টার্ট উঠাই দিয়ে যাই। আলহামদুলিল্লাহ সব বীজ সব খাতে নেওয়া শেষ হয়েছে। শুকনোকালে এই জায়গায় সূর্যমুখী দেওয়ার কারণে পায়ের মধ্যে ঢুকে ঢুকে পড়ে সূর্যমুখীর গোড়া। চিন্তা করছি এরপর থেকে আর সূর্যমুখীর জন্য দরকার হলে তিল দিমু তিলে সূর্যমুখীর থেকে হচ্ছে গিয়ে তেল হইবে বেশি। সূর্যমুখী সুন্দর দেখাইলেও কিন্তু তেল হয় কম। পরিচর্যা করা লাগে বেশি আর হচ্ছে গিয়ে তিল দিয়ে দিলে বেশি পরিচর্যা করা লাগে না।